যদি তারা জানে যে বিএনপি আসছে না, তাহলে তারা এত গড়িমসি করছে কেন নির্বাচন করতে? তারা কেন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে? তারা তো ইলেকশনে দাঁড়ালেই পাস। তাদের তো অসুবিধা নাই যে আমি পিয়ান নিয়ে বসে থাকবো, আমি জিয়ান নিয়ে বসে থাকবো, আমি কাবিখা নিয়ে বসে থাকবো। তাদের তো এটার দরকার নাই। তারা তো একদম ভালো মানুষ, দুধে ধোয়া তুলসী পাতা। তো এই জন্য বলতে চাই যে এই কথাগুলো স্ট্যান্ডবাজি, এবং নির্বাচন আসলে স্ট্যান্ডবাজির পরিমাণ এত বেড়ে যায়, যারা স্ট্যান্ডবাজি করে অভ্যস্ত তাদের ওইখানে আরও বাড়ে। আমি বলবো না যে বিএনপির ওইখানে বাড়ে না, একদমই না, কিছুটা হলেও বাড়ে। যে কথাটা আপনি বলছেন অজু করার কথা, সেটা হলো অতিরিক্ত তেল দেওয়া। এটা কিন্তু ইসলাম হিসেবে ধরে নাই, ধর্ম হিসেবে ধর্মকে ব্যবহার করে নাই। অজুটা করা হচ্ছে, অজুর অর্থ হচ্ছে পবিত্রতা। যে নামাজ না পড়ে সেও কিন্তু হাত মুখ ধোয়, পরিষ্কার হয়, মনের পরিষ্কার হয়, শরীরের পরিষ্কার হয়। সেটাকে বোঝাতে চেয়েছে এখানে। আপনি ওটাকে ওই জায়গায় না নিয়ে আপনি এখানে ব্যক্তিগত তেল মারাটাকে, এটা জাতিকে বলে নাই। তার নাম নিতে হলে যে এটা বলছে দলের নেতাদের কথা, ওরকম করে কর্মীদের কথা। আর যেনারা এই কথা বলছেন, এখন বলছেন যে মাসুদের কথাই বলি। মাসুদ আমাদের শিবিরের ছেলে, অনেক ত্যাগ আছে তার, মায়ের খাইছে অনেক অনেক রকম। তারপরে সে যেটা বলতেছে এখন, এটা তো তার ত্যাগকে মনে করে দেয় না। তার মার খাওয়া, তার শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া, তার পরিবারকে আপনার সমস্যায় ভীষণভাবে স্বৈরাচার ফেলেছিল, সেটাকে মনে করে না। সে যখন এখন বলে যে জান্নাতের টিকিট কে কে পেয়েছেন, হাত তুলেন, কে কে কোথায় পেয়েছেন, এই জিনিসগুলো আবার ওটাকেই উল্টায় যখন বলে আমরা জান্নাতের টিকিটের কথা বলতে চাইনি, আমরা বলি নাই, আমরা জান্নাতে যাওয়ার রাস্তার কথা বলতে চেয়েছি, বা ইত্যাদি ইত্যাদি। আপনি যখন শাহজাহান চৌধুরীর মতো একজন প্রবীণ সংসদে যাওয়া একজন মানুষ, উনি যখন বলে যে উনি এত বুজুর্গ ব্যক্তি যে উনি চাইলেই সূর্যকে থামিয়ে দিতে পারে, থেমে যেতে বাধ্য সূর্য। তো এই যে ধর্মের বাড়াবাড়িগুলা চরমভাবে, শুধু তাই না, তাদের এই নেতারা যে কথাগুলো বলছে ওগুলাই তাদের নেত্রীদের, ছাত্রী সংস্থা বলেন, আরেকটা যে করে, ওটার নাম কি, যে শুক্রবার করে যে মজলিস করে নারীরা, তাদেরকে ঘরে তালিমের নারীদেরকে ঘরে ঘরে পাঠাচ্ছে। তারা পাঠায় এইগুলাই তারা কোরাস গানে পরিণত করছে। কি বলতে হবে, একজন নারীর কিভাবে মাথায় হাত বুলে কি বলতে হবে, তাকে চকলেট বিস্কুট কি তার বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে, পাশাপাশি তাকে পয়সার একটা দেওয়া, যে তোমার ঘরে অভাব আছে, আমি তোমাকে এই গরু কেনার টাকা দিব, ছাগল কেনার টাকা দিব, এটা করে দিব, ওটা করে দিব, তোমার এই জায়গাটা দখল হয়েছে, আমরা এটা চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি। যাকে যেটা বইলা ভোট নেওয়া যায়, সেই ফ্যাসিস্টের কথাই মনে করিয়ে দেয় তারা। আজকে যে কথাটা তাদের চিফ বলেছেন, আমির বলেছেন, যে তসবি নিয়ে কথা বলে, তসবি আমাদের বুকে আছে, ভালো কথা, তসবি যদি বুকে থাকে এটা বলতে হয় না, বলার প্রয়োজন পড়ে না। আল্লাহ কি বলছে, আপনি যদি কাউকে সাহায্য করেন, মানে ইসলাম এত পবিত্র ধর্ম, এত মানে ডেভেলপ ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম, যে আপনি যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনি যেন ডান হাত বাম হাত যেন না জানেন। তো এত নীরবে, এত গোপনে আপনি কয় রাকাত নামাজ পড়লেন? অনেক মানুষ আছে সারা জিন্দেগি ভর নামাজ পড়ছে, সারা জিন্দেগি ভর মানুষের গীবত করছে, এবং ওই ইসলামের হিসাব অনুযায়ী তার জন্য কিন্তু দুজক অবধারিত ইসলামের। এবং আপনি মনের দিক থেকে কি আস্তিক না নাস্তিক, না ফেরেশতা না শয়তান, এটি কিন্তু কিছুটা আপনি জানেন, আপনি যদি প্রকাশিত না করেন কিছু, আর সম্পূর্ণটা আপনার সৃষ্টিকর্তা জানেন, তাই না? কিন্তু এই একটা বিশেষ দল করলে, যারা কিনা তাদের দলের নামের সঙ্গে ইসলাম জড়িত, অথচ ইসলামকে যে কোনো জায়গায় তারা ফেলে দিচ্ছে, তারা ইসলামকে ব্যবহার করছে যেখানে যেটুক থাকে। আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি ওনাদের গঠনতন্ত্রে বলেন তো কোনখানে ওনাদের হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা, হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা? করেছে না? করেছে, হ্যাঁ। আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো, নারীদের হিজাব ছাড়া, নেকাব ছাড়া বাইরে বাড়ানো যায় কিনা? আপনি ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো, যাদেরকে নমিনেশন দিচ্ছে তারা কেমন, তারা কি? আপনি ওইখানে চাকমাকে দিছে একজন, চাকমা আমার কাছে মানুষ, আমার কাছে সুনাগরিক, শিক্ষিত, কিন্তু ওনাদের কাছে কিন্তু এটা না। ওনাদের কাছে ওনাদের আরবি লাইনে যারা শিক্ষিত হবে সেটাই একমাত্র শিক্ষিত।
কেন দিয়েছে বলে মনে হয়? হ্যাঁ, কেন দিয়েছে বলে? ওই যে রাজনীতির জন্য, ভোট পাওয়ার জন্য যখন যেখানে যাকে ব্যবহার করা দরকার, আপনার একজন হুজুর, দাড়িওয়ালা হুজুর যখন মঞ্চে দাঁড়ায়, আপনার পূজা মণ্ডপে দাঁড়ায় যখন গীতা পাঠ করে, আপনি বলেন তো এখানে কোন ধর্মটা ব্যবহার করলো? সে ওইখানে বুঝাইলো আসি আমি তোমাদের সঙ্গেও। কিংবা যখন গুপ্ত রাজনীতির কথিত সভাপতি শিবিরের, গুপ্ত রাজনীতির, কারণ সে যে সভাপতি ছিল আমরা আগে জানতাম না, শুনিও নাই কোনোদিন, তারাও শুনছে কিনা সন্দেহ আছে। সেই যখন বলে যে রোজা আর পূজা হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ, আপনি বলেন কোথায় আস্তিকতাবাদ, কোথায় নাস্তিকতাবাদ, কোথায় একাত্মবাদ, কোথায় বহুত্ববাদ? সেই বহুত্ববাদকে আপনি একসঙ্গে একটা পয়সার এপাশ ওপাশ ধরায় দিলেন। অথবা আপনি যখন বলেন কৃষ্ণ, মুসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কি আরো এরকম দুই একটা হিন্দু নাম সঙ্গে মিলায়া যখন আপনি মুসলিমের সঙ্গে একাকার করে দেন, তখন আপনি বলেন তো যে এটা ভোটের জন্য রাজনীতি না? যেখানে ধর্ম ব্যবহার করছে, যেখানে যার ধর্ম ব্যবহার করছে, কারণ 10-12% ভোট হচ্ছে হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের, সেই জায়গাটা তাদের ওইখানেও দখলদারিত্ব করতে হবে। নারীদের দিয়ে অবলা নারীকে অথবা অর্ধশিক্ষিত নারীকে কনভিন্স করার জন্য ওইখানে বেহেস্তের টিকিট দিয়ে পাঠানো হচ্ছে, আবার বাইরে আলোচনা হচ্ছে, আবার এইখানে আপনার এই জায়গাটায় আপনার তারা ভোটের রাজনীতি করছে। ধন্যবাদ। আমি এই যে ভোটের রাজনীতির জন্য তারা যা খুশি তাই করছে, যা তাদের গঠনতন্ত্র নাই সেটাও করছে, যেটা গঠনতন্ত্র আছে সেটাকেও বাদ দিয়ে দিচ্ছে। গঠনতন্ত্র এটা ইম্পসিবল, কোনো ইসলাম পার্টির সঙ্গে আরেকটা অন্য ধর্মের পার্টির শাখা হতে পারে, এটা অন্তত পক্ষে গঠনতন্ত্র তাদের নাই। তার কাছ থেকে শুনবো।